কেস নম্বর 843/2026 এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে ওয়ান অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা যেই মুহূর্তে পাবলিশ হয়েছে তারপর থেকে সেটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। কেউ এর পক্ষে বলছে, কেউ এর বিপক্ষে বলছে। বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট যে যদি আপনি ফানি রিলস, ফানি ভিডিও দেখতে অভ্যস্ত, তাহলে এই ভিডিওটা শুরুতেই আপনি ক্যান্সেল করে বেরিয়ে যান। আপনি দেখবেন না, কারণ ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। যারা পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছেন, পশ্চিমবঙ্গের কথা ভাবছেন, তাহলে তারাই একমাত্র এই ভিডিওটা দেখবেন। তা না হলে এখনই আপনি বেরিয়ে যান, আপনার অযথা সময় নষ্ট করবেন না। আমি এই অন্নপূর্ণা ভান্ডার ফর্মের ফিল আপটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা চাইলে একবার দেখতেও পারেন। সেই ভিডিওটা দেখার পরে অনেক মানুষ অনেক রকমের কমেন্টস করেছেন, অনেক রকমের মন্তব্য করেছেন। আমি আজকে বেসিক্যালি সেই কমেন্টসগুলো আপনাদেরকে দেখাবো, পড়ে শোনাবো এবং তার উত্তর আমি আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে মানুষ অ্যাকচুয়ালি কিভাবে ভাবছেন। কিছু মানুষ এর পক্ষে ভাবছেন, কিছু মানুষ এর বিপক্ষে ভাবছেন। সরকারি টাকা এত সহজেই কি পাওয়া যায়? পুরুষরা যদি লক্ষ্মীর ভান্ডার পেতেন তাহলে এর উত্তর তো দিতেই হবে। এবং লোকে বলছে যে এটা ইউপিএসসির ফর্ম ফিল আপের মতন। লোকে বলছেন আমার সব ডাটা আমি দিয়ে দেবো কেন সরকারকে, সরকার এর মিসইউজ করতে পারে। এই ধরনের বিভিন্ন রকমের মন্তব্য উঠে এসছে। কেউ কেউ বলছে যে লোকসভাতেই নাকি এর ফল বিজেপি পেয়ে যাবে এবং বিজেপি ভোট পাবে না। এই ধরনের বিভিন্ন মন্তব্য, সেই মন্তব্যগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব, তার উত্তর আমি দেব। তার সাথে সাথে অগ্নিমিত্রা পাল, আমাদের শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী, কি বলেছেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কারণ আমাদের সবার জানা উচিত যে এই অন্নপূর্ণা ভান্ডার যে ফর্ম, সেটা আমাদেরকে ফিল আপ করা উচিত কি উচিত নয়, আমরা পাবো কি পাবো না, এই ফর্মটা ভুল না ঠিক, এই সমস্ত কিছু নিয়ে একটু আলোচনার দরকার আছে। বন্ধুরা, প্রথম কমেন্টটি এসেছে মোহাম্মদ আক্তার হোসেনের তরফ থেকে। উনি লিখেছেন 1 মাসে সরকারের মুখোশ খুলে গেল। বন্ধু, 1 মাসে সরকারের মুখোশ নয়, 1 মাসে তাদের মুখোশ খুলছে যারা পুরুষ হয়ে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছিলেন। একজন লিখেছে বিজেপি বেঈমান, কথা দিয়ে কথা রাখে না, এর ফল পাবে সামনের লোকসভায়।
আরেকজন লিখেছেন উকিল ছাড়া এই ফর্ম ফিল আপ করলে মুশকিল আছে, পরে সব টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। এগুলো সব ভুলভাল, এইসব মন্তব্যের কোনো মানে হয় না। আরেকজন লিখেছেন ফলস কমিটমেন্ট, বিজেপি ভোটের আগে অন্য কথা বলেছিল। আরও একজন লিখেছেন জনগণ তাহলে চোর তাড়িয়ে ডাকাতদের ক্ষমতায় আনলো। এর উত্তর হচ্ছে বন্ধুরা, চোর তাড়িয়ে ডাকাতকে নয়, চোর তাড়িয়ে পুলিশকে আনা হলো, এবং পুলিশ থানা তল্লাশি করে যেরকম চোরদেরকে ধরে সেরকম এই সরকার তল্লাশি করে এবং যাচাই বাছাই করে তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে। এটা সরকারের টাকা, এমনি এমনি পাওয়া যায় না। আরেকজন লিখেছেন অন্নপ্রাশনের ছবিও কি লাগবে? আপনার বাচ্চার শুধুমাত্র হালকা ডিটেলস চাওয়া হয়েছে, ওই বাচ্চাটি সরকারি কোনো টিকাকরণের সাথে যুক্ত আছে কিনা বা সরকারি কোনো টিকা নিয়েছেন কিনা ওই বাচ্চাটি। সুতরাং অন্নপ্রাশনের ছবি লাগবে না। এগুলো উল্টোপাল্টা কথা। এটা অন্নপূর্ণা যোজনার ফর্ম নয়, এটা অন্নপূর্ণা থিসিসের পেপার। সরকার চাইছে ডাটাগুলো নিতে, যাতে ভুলভাল লোকেরা টাকাগুলো না পায়। আরও একজন লিখেছে এত কিছু করতে গেলে কেউ টাকা পাবে না, সকলকে বোকা বানানো হচ্ছে। না, এমনটি নয়, অনলি জেনুইন মানুষরাই টাকা পাবেন। এই রকমভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে, পার্টির কর্মীরাই এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। তাহলে তো সেই আগের কথাই হলো যে যারা টিএমসি করে তারাই কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পাবে, সমস্ত সুবিধা পাবে। সুতরাং এই ধারণাটা বাদ দিন যে আপনি বিজেপি করেন বলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আপনি যদি জেনুইন মানুষ হন তবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ঝুট ঝুট আর ঝুট, বেঙ্গলিদের ধুর বানিয়েছে গুজরাটি। আরেকজন লিখেছে পশ্চিমবঙ্গে 90 থেকে 95% মা বোনেরা এই প্রকল্পের টাকা পাবেন না। হ্যাঁ নিশ্চয়ই, যে 5% বা 10% পাবে তারা জেনুইন হবে, যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য। তারপরে আরেকজন লিখেছে আপনি কাদের তোষামতকারী, এই ভান্ডার পাওয়ার ফর্ম নয়, বাদ দেওয়ার ফর্ম। একদম ঠিক বলেছেন, যারা যোগ্য নয় তাদেরকে বাদ দেওয়ার জন্যই এই ফর্ম আনা হয়েছে। আরও একজন লিখেছে আসলে বিজেপি সরকার জনগণের কল্যাণে আসবে না, এরা গরিবের জন্য নয় বড়লোকের জন্য রাজনীতি করে, মিথ্যা কথা বলে। শুভেন্দু অধিকারী বলেছিলেন জুন মাস থেকে টাকা ঢুকবে। এগুলোও ভুলভাল কথাবার্তা। আরেকজন লিখেছেন মাথা খারাপ না হওয়ার কি আছে, কথা আর কাজে বিস্তর ফারাক। হ্যাঁ, কথা দেওয়া হয়েছিল টাকা দেওয়া হবে, কিন্তু জেনুইন মানুষদেরকে টাকা দেওয়া হবে। আরেকজন লিখেছেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চাই না, লক্ষ্মীর ভাণ্ডারই ভালো ছিল। অন্নপূর্ণা ভাণ্ডারও চাই না, এই সরকারও চাই না। গরিবের পেটে লাথি মারা সরকার আমরা চাই না। এখানে গরিবের পেটে লাথি মারা হচ্ছে না, গরিবকে টাকা দেওয়ার কথা হচ্ছে। আরও একজন লিখেছেন থ্যাংক ইউ ফর এ কমপ্লিট ভিডিও, খুব ভালো বুঝলাম। থ্যাংক ইউ যিনি লিখেছেন, আমি সত্যিকারের চেষ্টা করেছি সব কিছু ঠিকঠাকভাবে বোঝানোর। আরও একজন লিখেছেন এই সরকারের প্রথম হ্যারাসমেন্ট। এটা প্রথম হ্যারাসমেন্ট নয়, এটা শুরুয়াত। যারা ভুলভাল করে গেছেন গত 15 বছর ধরে তাদেরকে ঠিক করার জন্য এই কাজটি চালু করা হয়েছে। একজন লিখেছেন ইউপিএসসি এক্সামের ফর্মের জন্য এত ফর্ম ফিল আপ করতে হয় না। ইউপিএসসি ফর্ম ফিল আপ করে সেই চাকরি পেতে কত কষ্ট হয়, যারা ইউপিএসসি ফর্ম ফিল আপ করে তারা জানে। সুতরাং আপনি সরকারের টাকা নেবেন, একটু তো মেহনত করতেই হবে। সরকারি টাকা পেতে গেলে একটু কষ্ট করতেই হবে, গরিব মহিলারাই পাবে। একদম ঠিক কথা বলেছেন স্যার। সরকারি টাকা অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা, মমতার ওই ব্যাংক থেকে ধার করে বাংলাকে 8 লক্ষ কোটি টাকা ঋণের রাজ্য বানিয়ে দিয়ে গিয়েছে। কিংবা গরু বেচার টাকা নয়, তাই সঠিক ইনফরমেশন চাই। কোন পরিবারের কেমন আর্থিক পরিস্থিতি, সম্পত্তির অধিকারী তা দেখে নেওয়া জরুরি। যেসব পণ্ডিত ব্যক্তিগণ শুধু নিজের ধান্দা বোঝে তারা এই ফর্মের বিরোধিতা করছে। একদম অ্যাগ্রি করছি আমি। আরও একজন লিখেছেন যাদের টাকা পাওয়া জরুরি তারাই যেন পায়। আমাদের ট্যাক্সের টাকা যাদের দরকার নেই, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল বলে পেতেই হবে, এর কোনো অর্থ নেই। একদম ঠিক বলেছেন স্যার, যারা জেনুইন তারাই যেন অন্নপূর্ণা ভাণ্ডার পায়, এটাই আমরা চাই। এরপরে একজন লিখেছেন শুধু গরিবদেরই দেওয়া উচিত। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। যদি কোনো মহিলার স্বামী নাম এসআইআর এর ভোটার লিস্ট থেকে বাদ গিয়ে থাকে, অথচ মহিলার ভোটার লিস্টে নাম থাকে, পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার পেত, ওই মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি অ্যাপ্লাই করবেন। এবার পাবেন কি পাবেন না সেটা সরকার ডিসাইড করবে। আর একজন লিখেছেন ক্রিয়েটিং প্রবলেমস বাই ডিফারেন্ট ওয়ে সো দ্যাট নাম্বার ইজ রিডিউসড। একদম ঠিক কথা, নাম্বার কমানোর জন্যই করা হচ্ছে, কারণ যারা জেনুইন তারাই যেন পায়, সেটাই মানে ঠিক করা হচ্ছে। একজন লিখেছেন আমাদের পরিবারে 11 জন সদস্য, যৌথ পরিবার, আমাদের 80 বছরের বৃদ্ধা মা আছেন। সেক্ষেত্রে 11 জনের বিস্তারিত বিবরণ দিতে হবে, এত জটিল না করলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, এটা আমি অ্যাগ্রি করছি যে
অনেকের পরিবারে অনেক বেশি সদস্য সংখ্যা, সেখানে ফর্মটাকে আরও একটু সিম্পল করলে বোধহয় ভালো হতো, এবং আমাদের মিনিস্টার বলেছেন যে ফর্মটাকে আর একটু সিম্পল করা হবে। দেখা যাক কি হয়। দেখুন, এটা নিয়ে আমরা অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, কিন্তু ফিডব্যাক তো আমরা আপনাদের থেকেই নেব, সাধারণ মানুষের থেকে, এবং অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে, এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণার যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভাণ্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে। আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ, এত পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে? তাহলে কার্তিক ভাণ্ডার বা গণেশ ভাণ্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনসগুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক, বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আপনাদের টাকা সঠিক মানুষের কাছে যাক, আমরা সেই চেষ্টাই। বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনার অনেক কিছু বক্তব্য মনে হচ্ছে আপনি করবেন, তাহলে করে ফেলুন, দেরি করবেন না। কমেন্ট সেকশন খোলা আছে, আপনার মন্তব্য আপনি পেশ করুন। আর যদি আমার চ্যানেলের কথাগুলো, আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন। অনেক কাজের ভিডিও এই চ্যানেলে আছে, আসবে এবং আসতেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আর একটা কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।